এইচএসসি 26 ব্যাচ। কি অবস্থা সবার? আমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে গদ্য শুভা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা শুরু করছি। আমাদের প্রথম এমসিকিউটি রয়েছে, শুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? অপশনে রয়েছে মায়ের, বাবার, সরবাসীর নাকি পাঙ্গুলির। এখানে কোন অপশনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন খ, বাবার। অপশন খ, বাবার। মা শুভাকে নিজের ত্রুটি মনে করলেও বাবা বাণীকণ্ঠ শুভাকে একটু বেশি ভালোবাসতেন। তাই বিদায়ের মুহূর্তে শুভা তার আশ্রয়স্থল বাবার কোলের কাছেই সান্ত্বনা খুঁজছিল। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ, বাবার। তুমি আমাকে যাইতে দিও না মা, শুভার এ কথায় প্রকাশ পেয়েছে ক আকুলতা, অস্থিরতা, প্রার্থনা নাকি চঞ্চলতা। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন ক, আকুলতা। অপশন ক, আকুলতা। শুভা কথা বলতে পারত না, তাই তার মনের সবটুক আবেগ চোখের জল আর মাটির সাথে মিশে প্রকাশ পেত। বিদেশের অজানা পরিবেশে যাওয়ার ভয়ে তার হৃদয়ের তীব্র ব্যাকুলতা বা আকুলতা এখানে ফুটে উঠেছে। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ক, আকুলতা। শুভা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন? অপশন রয়েছে পিতামাতার নীরব হৃদয় ভার ভেবে, বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে বলে, তাদেরকে এক ঘরে করতে চায় বলে, নাকি সে মায়ের গর্ভকলঙ্ক এই কথা মনে করে। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন খ, বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে বলে। সমাজ ও পরিবারের কাছে নিজেকে বোঝা বা অভিশাপ মনে করার কারণে শুভা হীনমন্যতায় ভুগত। সে ভাবত সবাই তাকে নিয়ে দুশ্চিন্তা করে, তাই সে আড়ালে থাকতেই পছন্দ করত। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন খ, বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে। কে শুভার গা চাটতো? অপশন রয়েছে ছাগল, বিড়াল, পাঙ্গুলি নাকি সরবাসী। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন গ, পাঙ্গুলি। অপশন গ, পাঙ্গুলি। নির্বাক প্রাণীদের সাথে শুভার ছিল আত্মার সম্পর্ক। পাঙ্গুলি গাভীটি শুভার গা চেটে তার প্রতি ভালোবাসা ও সমবেদনা প্রকাশ করত। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন গ, পাঙ্গুলি। ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? অপশনে রয়েছে হরিহর, প্রতাপ, নীলমণি নাকি বাণীকণ্ঠ। এখানে কোন অপশনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন ঘ, বাণীকণ্ঠ, অর্থাৎ শুভার বাবা। শুভার বড় দুই বোন নাম ছিল সুকেশিনী ও সুহাসিনী। তাদের নামের সাথে মিল রেখেই বাবা বাণীকণ্ঠ ছোট মেয়ের নাম রেখেছিলেন সুভাষিনী। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন ঘ, বাণীকণ্ঠ। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। এর কারণ কি? অপশন রয়েছে শারীরিক প্রতিবন্ধকতা, নবযৌবনে পদার্পণ, সুশিক্ষার অভাব নাকি আত্মসম্মান বোধের জাগরণ। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন খ, নবযৌবনে পদার্পণ। অপশন খ, নবযৌবনে পদার্পণ। কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণের ফলে শুভার মধ্যে এক ধরনের নতুন মানসিক ও শারীরিক পরিবর্তন আসছিল, যা সে নিজে নিজে উপলব্ধি করার চেষ্টা করছিল। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ, নবযৌবনে পদার্পণ। শুভা আপনাকে আপনি দেখিতেছে কেন? অপশন রয়েছে বয়সন্ধিকালে উপনীত বলে, অবাঞ্ছিত কৌতূহলের জন্য, সঙ্গীহীন থাকায় নাকি জ্যোৎস্না রাতে নিজেকে দেখতে। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন ক, বয়সন্ধিকালে উপনীত বলে। বয়সন্ধিকালে মানুষের মনে অনেক নতুন ভাবনার উদয় হয়। শুভার নীরব জীবনে এই পরিবর্তনের ঢেউ তাকে নিজের অস্তিত্ব সম্পর্কে আরো সচেতন করে তুলেছিল। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ক, বয়সন্ধিকালে উপনীত বলে। কে শুভার মর্যাদা বুঝতো? অপশন রয়েছে শুভার বাবা, প্রতাপ, সরবাসী, পাঙ্গুলি নাকি
শুভার মা, এখানে কোন অপশনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন খ প্রতাপ। অপশন খ প্রতাপ। প্রতাপের প্রধান শখ ছিল মাছ ধরা। মাছ ধরার সময় একজন নীরব সঙ্গীর প্রয়োজন ছিল, যা শুভা সঙ্গ দিতে পারত। অর্থাৎ সেই প্রয়োজনে শুভা সঙ্গ দিতে পারত। তাই প্রতাপ শুভার এই নীরবতার যে মর্যাদা বা গুরুত্ব, এই নীরবতার যে মর্যাদা বা গুরুত্ব সেটি বুঝত। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ প্রতাপ। শুভা কখন নদী তটে স্পর্শসজ্জায় লুটিয়ে পড়ে? অপশন রয়েছে পূর্ণিমা রাতে, তৃতীয়া চতুর্দশীতে, শুক্লা দ্বাদশীর রাতে, নাকি বিজয়া দশমীতে। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন গ শুক্লা দ্বাদশীর রাতে। শুক্লা দ্বাদশীর রাতে। বিদায়ের আগে শুভার মনের অস্থিরতা চরমে পৌঁছায় শুক্লা দ্বাদশীর চাঁদের আলোয়। প্রকৃতির সেই নীরব সৌন্দর্য আর নিজের নিঃসঙ্গতা মেলাতেই সে নদীর তটে লুটিয়ে পড়ছিল। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন গ শুক্লা দ্বাদশীর রাতে। কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস? প্রতাপের এই কথায় শুভার দুঃখ পাওয়ার কারণ কি? অপশন রয়েছে অবহেলা, নিষ্ঠুরতা, বিচ্ছেদ, নাকি প্রতারণা। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন ক অবহেলা। অপশন ক অবহেলা। শুভা প্রতাপকে তার হৃদয়ের বন্ধু মনে করত, কিন্তু প্রতাপের কাছে শুভার বিয়ের খবরটি ছিল সাধারণ একটি তথ্যের মতো। এই হালকা ও তুচ্ছ জ্ঞান করার বিষয়টি শুভাকে ব্যথিত করেছে। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন ক অবহেলা। শুভা গল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? অপশন রয়েছে ঝিল্লি রবপূর্ণ, তরুৎ ছায়া ঘন, মণিদীপ্ত, নাকি বিষাদগ্রস্ত। এখানে কোন অপশনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন গ মণিদীপ্ত। অপশন গ মণিদীপ্ত। শুভা কল্পনা করত জলতলে পাতালপুরী আছে, যেখানে মণিদীপ্ত আলো জ্বলে। সেই নিজেকে সেই নিস্তব্ধ মায়াপুরী বা রাজপ্রাসাদের রাজকন্যা হিসেবে কল্পনা করে সান্ত্বনা পেত। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন গ মণিদীপ্ত। বাণীকণ্ঠ দুই বেলায় কি খেত? অপশন রয়েছে শাক ভাত, ডাল ভাত, মাছ ভাত, নাকি গোশত ভাত। এখানে কোন অপশনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন গ মাছ ভাত। অপশন গ মাছ ভাত। বাণীকণ্ঠের আর্থিক অবস্থা সচ্ছল ছিল। সেই সময়কার গ্রাম বাংলার সচ্ছল পরিবারগুলোতে মাছ ভাত খাওয়া ছিল আভিজাত্য বা সচ্ছলতার প্রতীক। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন গ মাছ ভাত। শুভার বাবার নাম কি? অপশনে রয়েছে নীলমণি রায়, বাণীকণ্ঠ, হরিহর রায়, নাকি প্রতাপ রায়। এখানে কোন অপশনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন খ বাণীকণ্ঠ। শুভার বাবার নাম বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ ছিল শুভার বাবা, যিনি গ্রামবাসীদের নিন্দা সত্ত্বেও নিজের বোবা মেয়েটিকে পরম মমতায় আগলে রাখতেন। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে হচ্ছে শুভার বাবার নাম গল্পে বলা আছে বাণীকণ্ঠ। শুভা শয়নগৃহ হইতে বাইর হইয়া কোথায় লুটিয়ে পড়ে? অপশন রয়েছে গোয়াল ঘরে, ঢেকিশালায়, তেঁতুল তলায়, নাকি নদী তটে। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন ঘ নদী তটে। নদী তটে। শুভার নদী শুভার পরম বন্ধু ছিল। নিজেকে নিজের যে হৃদয়ের সব কষ্ট সে নদীর কলতালে মিলিয়ে দিতে চাইতো। তাই বিদায়ের আগে সে চিরচেনা নদী তটেই আশ্রয় নিয়েছিল বা লুটিয়ে পড়েছিল। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন ঘ নদী তটে। শুভগল্পে পিতামাতার মনে কে সর্বদাই জাগরুক ছিল? অপশনে রয়েছে সুকেশিনী, সুভাষিনী, সুহাসিনী, নাকি প্রতাপ। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন খ সুভাষিনী। অপশন খ সুভাষিনী বা শুভা। শুভা কথা বলতে পারত না বলে মা বাবা সবসময় তাকে নিয়ে দুশ্চিন্তা করতেন। তাই সে সবসময় তাদের মনের সামনে বা
চেতনায় জেগে থাকতো। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন খ শুভাসিনী। শুভা গল্পে শুভা কোন ধরনের প্রতিবন্ধী? অপশন রয়েছে বুদ্ধি, শ্রবণ, দৃষ্টি নাকি বাক। এখানে কোন অপশনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন ঘ বাক। অপশন ঘ বাক প্রতিবন্ধী। শুভা জন্ম থেকেই কথা বলতে পারতো না, অর্থাৎ সে ছিল একজন বাক প্রতিবন্ধী কিশোরী। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন ঘ বাক। শুভা গল্পে প্রতাপ শুভার মর্যাদা বুঝতো কেন? অপশন রয়েছে বাক প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতির কারণে, প্রতিদিন পান সাজিয়ে আনতো বলে, বিশেষ কাজে সাহায্য করার কারণে নাকি মাছ ধরার সময় নীরব সঙ্গ দিত বলে। এখানে কোন অপশনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ মাছ ধরার সময় নীরব সঙ্গ দিত বলে। মাছ ধরার সময় নীরব সঙ্গ দিত বলে। মাছ ধরার সময় কথা বললে মাছ পালিয়ে যাওয়ার একটা ভয় থাকে। শুভা বোবা হওয়ায় সেই চুপচাপ বসে থাকতে পারত, যা প্রতাপের মাছ ধরার জন্য ছিল একটা আদর্শ সঙ্গী। তাই শুভা গল্পে প্রতাপ শুভার মর্যাদা বুঝতো। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ঘ মাছ ধরার সময় নীরব সঙ্গ দিত বলে। সবশেষে অসহায় শুভা আত্মসমর্পণ করেছে কার কাছে? অপশনে রয়েছে ধরণীর কাছে, গাভী দুটির কাছে, মায়ের কাছে নাকি বাণীকণ্ঠর কাছে। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন ক ধরণীর কাছে। অপশন ক ধরণীর কাছে। মানুষের কাছে ঠাঁই না পেয়ে শুভা চিরকালের শান্ত ও সহনশীল মাতা ধরিত্রী বা পৃথিবীর কাছে আশ্রয় চেয়েছিল বা আত্মসমর্পণ করেছে। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন ক ধরণীর কাছে। বিপুল নির্বাক প্রকৃতির কাছে শুভা কি পায়? অপশনে রয়েছে মুক্তির স্বাদ, মুক্তির আনন্দ, মুক্তির সনদ নাকি অকৃত্রিম ভালোবাসা। এখানে কোন অপশনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন খ মুক্তির আনন্দ। অপশন খ মুক্তির আনন্দ। প্রকৃতি নিজেই নির্বাক বা বোবা, তাই শুভা প্রকৃতির গাছপালা, নদীর শব্দ আর বাতাসের সাথে একাত্ম হয়ে এক ধরনের স্বাধীনতার আনন্দ খুঁজে পেত। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ মুক্তির আনন্দ। শুভা গল্পে চিরনির্জন হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে? অপশনে রয়েছে শান্ত হৃদয়, কুলের সদৃশ, হৃদয়ের কিনারা নাকি হৃদয়ের মহত্ব। এখানে কোন অপশনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন ক শান্ত হৃদয়। অপশন ক শান্ত হৃদয়। শুভার হৃদয় ছিল নিঃসঙ্গ ও শান্ত, কোনো কোলাহল তাকে স্পর্শ করতো না বলে একে নির্জন হৃদয়ের ত্বকের সাথে তুলনা করা হয়েছে। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক শান্ত হৃদয়। শুভার চোখের ভাষা কেমন? অপশন রয়েছে সুবিস্তৃত, ইঙ্গিতবাহী, অসীম উদার নাকি বিষাদ শান্ত। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন গ অসীম উদার। শুভার চোখের ভাষা কেমন? অসীম উদার। যারা কথা বলতে পারে না তাদের চোখের ইশারা অনেক গভীর হয়। শুভার চোখের দৃষ্টি ছিল আকাশের মতো উদার ও বিস্তীর্ণ। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন গ অসীম উদার। শুভা নিজের বিয়ের সংবাদ প্রথম কার কাছে পেয়েছিল? অপশন রয়েছে বাণীকণ্ঠের, তার মায়ের, প্রতাপের নাকি প্রতিবেশীর। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন গ প্রতাপের। অপশন গ প্রতাপের। প্রতাপ যখন মাছ ধরতে বসে শুভাকে লক্ষ্য করে তার বিয়ের কথা বলেছিল, তখনই শুভা প্রথম জানতে পারে যে তাকে অন্যত্র চলে যেতে হবে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ প্রতাপের। ডাগর চোখ মিলে শুভা কার মুখের দিকে চেয়ে থাকতো? অপশন রয়েছে সর্বাসী পাঙ্গুলির, বাবা মায়ের, বিড়াল শাবকের নাকি প্রতাপের। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন খ বাবা মায়ের। অপশন খ বাবা মায়ের। শুভা তার অবুঝ ভাষায় বাবা মায়ের স্নেহ ও মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করত, তাই সে ডাগর চোখে তাদের দিকে তাকিয়ে থাকতো। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ বাবা মায়ের। শুভাকে
তার মা গর্বের কলঙ্ক মনে করেন কেননা শুভা? অপশন রয়েছে কর্মে অনাগ্রহী, বাক প্রতিবন্ধী, সংসার বিভাগী নাকি শব্দহীন সঙ্গীহীন। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন খ বাক প্রতিবন্ধী। অপশন খ বাক প্রতিবন্ধী। সেকালে শারীরিক ত্রুটিকে অনেক সময় পাপের ফল মনে করা হতো। শুভা কথা বলতে পারত না বলেই তার মা তাকে নিজের অতীতের কোনো ভুলের কলঙ্ক বা চিহ্ন মনে করতেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ বাক প্রতিবন্ধী। শুভা গল্পের কোন উক্তিটিতে শুভার মনের ভাব চোখের ভাষার মর্মার্থ প্রকাশ পেয়েছে? শুভার মনের ভাব চোখের ভাষার মর্মার্থ প্রকাশ পেয়েছে। অপশন রয়েছে তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় দুটি চোখ ছিল, কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না, যাহার ভাষা নেই তাহার চোখের ভাষা অসীম, নাকি মন আপনি তাহার উপরে ছায়া ফেলে। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন ঘ মন আপনি তাহার উপর ছায়া ফেলে। মন আপনি তাহার উপর ছায়া ফেলে। কেননা মানুষের মনের ভাব সরাসরি তার চেহারায় ফুটে ওঠে। শুভার চোখের ভাষা ছিল তার হৃদয়ের আয়না। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন ঘ মন আপনি তাহার উপর ছায়া ফেলে। পিতামাতার নীরব হৃদয় ভার বলতে শুভা গল্পে মা বাবা হৃদয়ে কোনটিকে বোঝানো হয়েছে? অপশন রয়েছে মমতা, ভালোবাসা, ব্যাকুলতা নাকি দুশ্চিন্তা। এখানে কোন অপশনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ দুশ্চিন্তা। অপশন ঘ দুশ্চিন্তা। মেয়ের বিয়ে হওয়া নিয়ে তৎকালীন সমাজের লোকলজ্জা আর কন্যার ভবিষ্যৎ নিয়ে মা বাবার মনে যে চাপা উদ্বেগ ছিল তাকেই হৃদয় ভার বলা হয়েছে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ দুশ্চিন্তা। শুভার সঙ্গীদের মধ্যে ভাষা বিশিষ্ট জীব বলা হয়েছে কাকে? অপশনও রয়েছে স্বরবাসী, পাঙ্গুলি, প্রতাপ নাকি বাণীকণ্ঠ। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন গ প্রতাপ। কারণ প্রতাপ কথা বলতে পারত। শুভার পশু পাখি বন্ধুদের ভাষা ছিল না, কিন্তু প্রতাপ মানুষ হিসেবে কথা বলতে পারত, তাই তাকে ভাষা বিশিষ্ট জীব বলা হয়েছে। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন গ প্রতাপ। শুভার কোলে কে সুখনিদ্রার আয়োজন করিত? অপশন রয়েছে স্বরবাসী, পাঙ্গুলি, ছাগলছানা নাকি বিড়াল শিশু। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ঘ বিড়াল শিশু। অপশন ঘ বিড়াল শিশু। শুভার মমতাময়ী কোলে বিড়াল ছানাটি খুব প্রিয় ছিল। শুভার মমতাময়ী কোলের যে একটা সেটা বিড়াল ছানাটির খুব প্রিয় ছিল। সে সুযোগ পেলেই শুভার কোলে ঘুমিয়ে পড়তো। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন ঘ বিড়াল শিশু। শুভার ভাষার অভাব পূরণ করে দেয়। অপশনে রয়েছে তরুর মর্মর, গোয়ালের গাভী, গোসাইদের ছেলে নাকি বিড়াল শাবক। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন ক তরুর মর্মর। শুভার ভাষার অভাব পূরণ করে দেয় কি তরুর মর্মর। বাতাসের দোলায় গাছের পাতার যে মর্মর শব্দ হয় তা শুভার কানে কথা বলার মতো মনে হতো। প্রকৃতি ছিল তার ভাষার বিকল্প। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ক তরুর মর্মর। কপল শব্দের অর্থ কি? অপশন রয়েছে কপাল, গাল, ঠোঁট নাকি নাক। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন খ গাল। কপল শব্দের অর্থ হচ্ছে কি গাল। কপল একটি তৎসম শব্দ যার অর্থ গাল। শুভার চোখের জল তার গাল বেয়ে পড়তো, এই বর্ণনায় শব্দটি ব্যবহার করা হয়েছে গল্পতে। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ গাল। শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? অপশন রয়েছে সচ্ছল আকাশের সৌন্দর্যে, বিপুল নির্বাক প্রকৃতিতে, স্বরবাসী ও পাঙ্গুলির স্পর্শে নাকি প্রতাপের সঙ্গে সময় কাটিয়ে। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন খ বিপুল নির্বাক প্রকৃতিতে। বিপুল নির্বাক প্রকৃতিতে। প্রকৃতি কথা বলে না, শুভাও বলে না, এই দুই নির্বাক মিলে শুভাকে এক মানসিক শান্তি ও মুক্তির অনুভূতি দিত। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন খ বিপুল নির্বাক প্রকৃতিতে।
শিশুকাল থেকেই শুভা নিজেকে বিধাতার অভিশাপ ভেবেছে কেন? অপশনে রয়েছে সমবয়সীদের আচরণে, কথা বলতে পারে না বলে, সকলের দুশ্চিন্তা প্রকাশে, নাকি মায়ের বিরক্তি প্রদর্শনে। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন গ, সকলের দুশ্চিন্তা প্রকাশে। সকলের দুশ্চিন্তা প্রকাশে। ছোটবেলা থেকেই যখন সে শুনতো সবাই তাকে নিয়ে চিন্তিত এবং তাকে পরিবারের জন্য দুর্ভাগ্য মনে করে, তখন থেকেই সে নিজেকে অভিশপ্ত ভাবতে শুরু করে। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন গ, সকলের দুশ্চিন্তা প্রকাশে। বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল? অপশনে রয়েছে গৃহত্যাগের কষ্ট, সুভাকে পাত্রস্থ করা, পিতৃহৃদয়ের কাতরতা, নাকি সুভার দুরবস্থা কল্পনা। দুরবস্থা কল্পনা। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ, পিতৃহৃদয়ের কাতরতা। বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল? পিতৃহৃদয়ের কাতরতা। সুভাকে কলকাতা পাঠানোর সিদ্ধান্ত বাণীকণ্ঠের জন্য ছিল কলিজা ছিঁড়ে ফেলার মতো। কন্যার প্রতি বাবার গভীর মমতা থেকেই তার চোখে জল এসেছিল। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন গ, পিতৃহৃদয়ের কাতরতা। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো, সুভা কথাটি কাকে বলেছিল? অপশনে রয়েছে তার মাকে, প্রকৃতিকে, নদী তটকে, নাকি বাল্য সখীকে। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন গ, নদী তটকে। নদী তটকে। সুভা চাইতো নদী তট বা প্রকৃতি যেন তাকে জড়িয়ে ধরে রেখে দেয়, যেন তাকে অন্য কোথাও যেতে না হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, নদী তটকে। সুভার গ্রামের নাম কি? অপশনে রয়েছে চণ্ডীপুর, দুর্গাপুর, শিবপুর, নাকি পার্বতীপুর। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন ক, চণ্ডীপুর। অপশন ক, চণ্ডীপুর। রবীন্দ্রনাথ ঠাকুর সুভাগল্পের প্রেক্ষাপট হিসেবে চণ্ডীপুর গ্রামকে বেছে নিয়েছেন এবং গল্পে উল্লেখ আছে সুভার গ্রামের নাম চণ্ডীপুর। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ক, চণ্ডীপুর। পিতৃগৃহে সুভা নিজেকে কি জ্ঞান করত? অপশনে রয়েছে বাবা মার ভার, বিধাতার অভিশাপ, গর্বের কলঙ্ক, নাকি সংসারের বোঝা। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন খ, বিধাতার অভিশাপ। বিধাতার অভিশাপ। পরিবারের সবার বিষণ্ণ মুখ থেকে সুভা নিজেকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা কোনো একটি অভিশাপ হিসেবে মনে করত। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, বিধাতার অভিশাপ। সুভাকে কে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন? অপশন রয়েছে বাবা, মা, বোন, নাকি ভাই। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ, মা, অর্থাৎ সুভার মা। সুভার মা সুভাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন। সুভার মা মনে করতেন কন্যার ত্রুটি মানে মায়ের ত্রুটি। তিনি সুভাকে নিজের মাতৃত্বের কলঙ্ক মনে করে তার প্রতি বিরক্ত থাকতেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, মা। বিজন মূর্তি বলতে কি বোঝায়? অপশনে রয়েছে দূরবর্তী স্থান, গভীর অরণ্য, নির্জন অবস্থা, নাকি থমথমে ভাব। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন গ, নির্জন অবস্থা। বিজন মূর্তি বলতে বোঝায় কি নির্জন অবস্থা। বিজন মানে নির্জন। সুভার নিঃসঙ্গ জীবনের একাকী অবস্থাকেই বিজন মূর্তি বলা হয়েছে। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন গ, নির্জন অবস্থা। সুভা তার মতো শব্দহীন বা সঙ্গীহীন। অপশনে রয়েছে নিস্তব্ধ প্রভাতের মতো, নির্ঝর দ্বীপ প্রহরের মতো, প্রস্ফুটিত ফুলের মতো, নাকি দল ছাড়া পাখির মতো। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন খ, নির্জন দ্বীপ প্রহরের মতো। নির্জন দ্বীপ প্রহরের মতো। দুপুরের রোদ যখন থমথমে হয়ে থাকে, প্রকৃতি তখন স্থির থাকে, সুভার জীবনটাও ছিল সেই স্থির ও নীরব দুপুরের মতো। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি
অপশন খ নির্জন দ্বীপ প্রহরের মতো। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? অপশনে রয়েছে 1913, 1914, 1915 নাকি 1916। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন ক 1913 সাল। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ক 1913 সালে। সুভার পিতামাতা চিন্তিত হয়ে পড়েছিল কি নিয়ে? অপশনে রয়েছে সুভার অসুখ নিয়ে, সুভার একাকিত্ব নিয়ে, সুভার বিয়ে নিয়ে নাকি সুভার বয়স নিয়ে। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন গ সুভার বিয়ে নিয়ে। অপশন গ সুভার বিয়ে নিয়ে। সুভা বড় হয়ে যাচ্ছিল কিন্তু তার বিয়ে হচ্ছিল না। তৎকালীন সমাজে বড় হয়ে যাওয়া কুমারী মেয়ে বাবার জন্য বা বাবা মায়ের জন্য অনেক বড় দুশ্চিন্তার কারণ ছিল। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ সুভার বিয়ে নিয়ে। কাদের মধ্যে সমভাষা ছিল না? অপশন রয়েছে কাঙালি ও অভাগী, কাঙালি ও অধর, শুভা ও প্রতাপ নাকি শুভা ও সর্বাসী। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ শুভা ও প্রতাপ। শুভা ও প্রতাপের মধ্যে কি ছিল না? সমভাষা ছিল না। প্রতাপ কথা বলতে পারত কিন্তু শুভা পারত না। তাদের মধ্যে ভাব বিনিময়ের জন্য কোনো অভিন্ন ভাষা ছিল না। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন গ শুভা ও প্রতাপ। শুভা গাভী দুটোর খোঁজে দিনের মধ্যে নিয়মিত কয়বার গোয়ালে যেত? অপশনে রয়েছে একবার, দুইবার, তিনবার নাকি চারবার। এখানে কোন অপশনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন গ তিনবার। অপশন গ তিনবার। শুভা নিয়মিত 3বার গোয়াল ঘরে যেত, সকাল, দুপুর এবং সন্ধ্যায়। এটি তার রুটিনের অংশ ছিল। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ 3বার। প্রতাপের ছিপ ফেলিয়া মাছ ধরার প্রধান শখ ছিল কেন? অপশন রয়েছে সহজে সময় কাটানোর জন্য, মানসিক প্রশান্তির জন্য, বন্ধুদের সংস্পর্শে থাকার জন্য নাকি আত্মতৃপ্তির জন্য। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক সহজে সময় কাটানোর জন্য। সহজে সময় কাটানোর জন্য। প্রতাপ ছিল অলস প্রকৃতির। পরিশ্রমের কাজ বাদ দিয়ে সময়কে ক্ষেপণ করার জন্য বা সময় কাটানোর জন্য সে মাছ ধরাকে বেছে নিয়েছিল। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক সহজে সময় কাটানোর জন্য। বাণীকণ্ঠের অবস্থা কেমন? অপশন রয়েছে সচ্ছল, অসচ্ছল, মধ্যবিত্ত নাকি ধনাঢ্য। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক সচ্ছল। অপশন ক সচ্ছল। বাণীকণ্ঠের আর্থিক কোনো অভাব ছিল না, সে ছিল সচ্ছল গৃহস্থ। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ক সচ্ছল। মর্মবৃদ্ধ হরিণীর সাথে তুলনা করা হয়েছে কাকে? অপশন রয়েছে দুর্গাকে, অক্ষয়বাবুকে, শুভাকে নাকি শনিকে। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন গ শুভাকে। অপশন গ শুভাকে। যখন শুভা জানতে পারলো তাকে চিরচেনা গ্রাম ছেড়ে যেতে হবে, তখন সে এক আহত হরিণীর মতো ভয়ে আড়ষ্ট ও ব্যথিত হয়ে পড়েছিল। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ শুভাকে। শুভা ছোট গল্পে সকল সময় কি ঠিক হয় না? শুভা ছোট গল্পে সকল সময় কি ঠিক হয় না? কথার ভাবানুবাদ, চোখের ভাষা, অন্ধ অনুমান শক্তি নাকি অনির্বচনীয় ইচ্ছা। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন ক কথার ভাবানুবাদ। কথার ভাব অনুবাদ। মনের গভীর অনুভূতি অনেক সময় ভাষায় প্রকাশ করা যায় না, তাই কথার সঠিক অনুবাদ করা সবসময় সম্ভব হয় না। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন ক কথার ভাবানুবাদ। শুভার বড় দু বোনের নাম নিচের কোনটি? অপশন রয়েছে সুবেশিনী ও সুচারুণী, সুকেশিনী ও সুরেশিনী, সুকেশিনী ও সুহাসিনী নাকি সুলোচনী ও সরোচিনী। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন গ
সুকেশিনী ও সুহাসিনী। সুকেশিনী, সুহাসিনী ও সুভাষিনী এই তিন বোনের নাম মিল, এই যে নামের মধ্যে যে মিল আছে এটা গল্পের একটি প্রধান অলংকার। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন গ, সুকেশিনী ও সুহাসিনী, সবার জন্য বড় দুই বোন আছে তাদের নাম। বাণীকণ্ঠ চিন্তিত হয়ে উঠলেন কেন? অপশনে রয়েছে প্রতাপের আচরণ দেখে, মেয়ের মধ্যে প্রকৃতি প্রেম দেখে, সুভার বয়স বেড়ে যাওয়ায়, নাকি সুভাকে নিয়ে লোকনিন্দার কারণে। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ঘ, সুভাকে নিয়ে লোকনিন্দার কারণে। সুভাকে নিয়ে কি লোকনিন্দার কারণে। বোবা মেয়ের বিয়ে না হওয়ায় গ্রামের মানুষ বাণীকণ্ঠকে একঘরে বা সমাজচ্যুত করার ভয় দেখাচ্ছিল, যা তাকে দুশ্চিন্তায় ফেলে দেয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, সুভাকে নিয়ে লোকনিন্দার কারণে। বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে শোবার ঘরে কি খাচ্ছিল? অপশনে রয়েছে পান, তামাক, ভাত, নাকি জল খাবার। এখানে কোন অপশনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন খ, তামাক। অপশন খ, তামাক। তখনকার দিনে তামাক খাওয়া ছিল গ্রামীণ মানুষের অবসর যাপনের একটি মাধ্যম। বাণীকণ্ঠ চিন্তিত অবস্থায় তামাক খাচ্ছিলেন। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ, তামাক। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? অপশন রয়েছে বনফুল, কোরীয় কমল, চিত্রা, নাকি বলাকা। এখানে কোন অপশনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ক, বনফুল। অপশন ক, বনফুল। বনফুল রবীন্দ্রনাথ ঠাকুরের মাত্র 15 বছর বয়সে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, বনফুল। সুভা কার মনে সর্বদাই জাগরূক ছিল? অপশন রয়েছে পিতামাতার, বাণীকণ্ঠের, গোসাইদের, নাকি প্রতাপের। এখানে কোন অপশনটি সঠিক? এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, পিতামাতার। অপশন ক, পিতামাতার। অন্য সন্তানেরা স্বাভাবিক হওয়ায় তাদের নিয়ে চিন্তা কম ছিল, কিন্তু প্রতিবন্ধী সুভাকে নিয়ে বাবা মায়ের সবসময় চিন্তা কাজ করত। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, পিতামাতার। তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। এখানে তাহারা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? অপশনে রয়েছে সুকেশিনী ও সুহাসিনী, সর্বাসী ও পাঙ্গুলি, ছাগল ও বিড়াল শাবক, নাকি বাণীকণ্ঠ তাহার স্ত্রী। এখানে কোন অপশনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন খ, সর্বাসী ও পাঙ্গুলি নামে যে দুটি কাবি ছিল সেগুলো। সর্বাসী ও পাঙ্গুলি সুভার চোখের ভাষা এবং মনের না বলা কথাগুলো খুব সহজেই বুঝে নিত। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ, সর্বাসী ও পাঙ্গুলি। শুক্লা দ্বাদশী বলতে কি বোঝায়? অপশনে রয়েছে চাঁদের দ্বিতীয় দিন, চাঁদের চতুর্থ দিন, চাঁদের ষষ্ঠ দিন, নাকি চাঁদের দ্বাদশ দিন। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, চাঁদের দ্বাদশ দিন। চাঁদের দ্বাদশ দিন। শুক্লা মানে হচ্ছে যে পূর্ণিমার পক্ষ, অর্থাৎ কি চাঁদের আলোর সময়। দ্বাদশী মানে হচ্ছে কি চাঁদের 12তম দিন, তাই চাঁদের দ্বাদশ দিন। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ঘ, চাঁদের দ্বাদশ দিন। শুভ গল্পের অকর্মণ্য চরিত্রকে? অপশন রয়েছে প্রতাপ, শুভা, বাণীকণ্ঠ, নাকি শুভার মা। এখানে সঠিক উত্তরটি কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ক, প্রতাপ। অপশন ক, প্রতাপ। প্রতাপ কোনো কাজ করতো না, ঘুরে বেড়াতো। সে ছিল পরিবারের এবং সমাজের একজন অকেজো ও অকর্মণ্য মানুষ গল্পের প্রেক্ষাপটে। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ক, প্রতাপ। শেষের কবিতা কোন প্রকৃতির রচনা? অপশনে রয়েছে কাব্যগ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ, নাকি ছোট গল্প। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ, উপন্যাস। শেষের কবিতা একটি কি উপন্যাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত রোমান্টিক ও আধুনিক উপন্যাস। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, উপন্যাস। কালো চোখকে তর্জমা করতে হয় না, কারণ এক, মনোভাব মুখাবয়বে প্রতিফলিত হয়, দুই, চোখের সৌন্দর্য প্রকাশ পায়, তিন, অঙ্গভঙ্গির মাধ্যমে অভিব্যক্তির প্রকাশ। এখানে নিচের কোনটি সঠিক? এখন আমরা গল্পে দেখতে পাই যে চোখের দৃষ্টি দেখেই মানুষের মনের ভাব ও অঙ্গভঙ্গির রহস্য বুঝে নেওয়া যায়, এতে অনুবাদের প্রয়োজন হয় না। তাই এখানে আমরা দেখি মনোভাব মুখাবয়বে প্রতিফলিত হয়, এটি সঠিক। চোখে সৌন্দর্য প্রকাশ পায় না, এটা কিন্তু সঠিক নয়, কিন্তু অঙ্গভঙ্গির মাধ্যমে অভিব্যক্তির প্রকাশ,
এটাও সঠিক। তাই এখানে নিচে কোনটি সঠিক? সঠিক হবে হচ্ছে কি 1 ও 3। 1 ও 3 আছে অপশন খতে। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে কি অপশন খ 1 ও 3। সুভা গোসাইদের ছেলে প্রতাপকে আশ্চর্য করার চেষ্টা করতে চাইতো, কারণ 1 নিজের গুরুত্ব প্রকাশের আশায়, নিছক আনন্দ দেওয়ার অভিপ্রায়ে, তার মনে একটু জায়গা করে নেওয়ার লোভে। নিচের কোনটি সঠিক? এখানে আমরা গল্পে যেটা দেখি সেটা হচ্ছে শুভা ভাবতো সে যদি কোনো অলৌকিক কাজ করে প্রতাপকে তাক লাগিয়ে দিতে পারত, তবে হয়তো প্রতাপ তাকে মনে রাখতো এবং তার জীবনে একটু দাম দিত। তাই এখানে আমরা যে আমাদের অপশনগুলো আছে সেখানে আমরা দেখি নিজের গুরুত্ব প্রকাশের আশায়, হ্যাঁ এটা সঠিক হবে, কারণ সে নিজের গুরুত্ব প্রকাশ করতে চাইতো। নিছক আনন্দ দেওয়ার অভিপ্রায় না, এটা হবে না, কারণ এত তুচ্ছ কারণে শোভা প্রতাপকে আশ্চর্য করতে চাইতো না। তার মনে একটু জায়গা করে নেওয়ার লোভে, হ্যাঁ এটাও সঠিক। তাহলে আমরা পেলাম কি এখানে 1 ও 3 সঠিক। 1 ও 3 আছে কি অপশন খতে। তাহলে সঠিক উত্তর কি হবে? হচ্ছে অপশন খ 1 ও 3। তুমি আমাকে যাইতে দিও না মা, এ কথার মধ্য দিয়ে সুমার কোন অভিব্যক্তি প্রকাশিত হয়েছে? অপশন রয়েছে চিরচেনা জগৎকে আঁকড়ে ধরা, পরিবেশ ও প্রকৃতিতে থেকে থাকার ইচ্ছা, 3 মাকে ছেড়ে না যাওয়া। নিচের কোনটি সঠিক? এখন আমরা গল্পে দেখতে পাই সুভা তার পরিচিতি বা পরিচিত যে নদী আছে, মাঠ আছে, ঘরবাড়ি আছে, সেগুলো ছেড়ে কোথাও যেতে চায় না। সে মাটির সাথে মিশে চিরকাল এখানেই থাকতে চেয়েছে। তাই এখানে আমাদের যে অপশনগুলো আছে, অপশনগুলোতে চিরচেনা জগৎকে আঁকড়ে ধরা, হ্যাঁ এটা সঠিক। পরিবেশ ও প্রকৃতিতে থেকে যাওয়ার বা থাকার যে ইচ্ছা, এটাও সঠিক। মাকে ছেড়ে না যাওয়া, না এটা কিন্তু সঠিক নয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি গ 1 ও 2। 1 ও 2। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন গ 1 ও 2। পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল, কথাটি দ্বারা বোঝানো হয়েছে। অপশন রয়েছে সুভার প্রতি পিতামাতার অপত্য স্নেহ, সুভার ভবিষ্যৎ নিয়ে পিতামাতার দুশ্চিন্তা, সুভার প্রতিবন্ধকতায় পিতামাতার উদ্বেগ। নিচের কোনটি সঠিক? এখন আমরা গল্পে যেটা দেখতে পাই সেটা হচ্ছে পিতামাতার দুশ্চিন্তা সুভার প্রতিবন্ধকতাকে ঘিরেই ছিল। তারা ভাবতেন মেয়েটির কি হবে, তাই সে অর্থাৎ সুভা সবসময় তাদের চিন্তার কেন্দ্রবিন্দুতে থাকতো। সেই হিসেবে আমরা যে অপশনে দেখি, অপশন যেটা দেখতে পাই সুভার প্রতি পিতামাতার অপত্য স্নেহ, না এটা আমাদের উদ্দীপক আছে সেটা কিন্তু প্রকাশ করছে না, কিন্তু সুভার ভবিষ্যৎ নিয়ে পিতামাতার দুশ্চিন্তা প্রকাশ করছে। সুভার প্রতিবন্ধকতায় পিতামাতার উদ্বেগও কিন্তু উদ্দীপক প্রকাশ করছে। তাই এখানে নিচের কোনটি সঠিক? সঠিক হবে হচ্ছে 2 ও 3। 2 ও 3 আছে কি অপশন গ তে। তাই এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কি অপশন গ 2 ও 3। আমাকে সবাই ভুলিলে বাঁচি, সুভার এই উক্তিতে প্রকাশ পেয়েছে হতাশা, প্রত্যাশা, বেদনা। নিচের কোনটি সঠিক? এখন আমরা গল্পতে যেটা আছে সেই গল্পতে দেখতে পাই শুভা ভাবত সবাই যদি তাকে ভুলে যেত, তবে অন্তত তার উপর আর কেউ দুশ্চিন্তার বোঝা চাপাতো না। এটি তার মনের নীরব হাহাকার বা বেদনার বহিঃপ্রকাশ। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন 1 আছে হতাশা। হ্যাঁ সুভার মনে এটা হতাশা কাজ করতো। প্রত্যাশা না, আসলে প্রত্যাশাটা কিন্তু তেমন একটা কাজ করতো না, কিন্তু বেদনা কিন্তু ঠিকই কাজ করতো, বেদনা ঠিকই কাজ করতো। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন 1 ও 3। 1 ও 3 আছে কি অপশন খতে। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ 1 ও 3 হতাশা ও বেদনা। আমাকে সবাই ভুলিলে বাঁচে, এতে প্রকাশ পেয়েছে কি হতাশা এবং বেদনা। সুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত, এক প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য, মায়ের বিরক্তি দূর করার জন্য, নাকি বাকশক্তি ফিরে পাওয়ার জন্য। নিচের কোনটি সঠিক? এখানে আমরা দেখতে পাই মূল গল্পে যে সুভা মনে মনে চাইতো যে কোনো দৈব শক্তি পেলে সে প্রতাপের সামনে নিজেকে প্রমাণ করতে পারত এবং তার কাছে বিশেষ কেউ হতে পারত। তাই এখানে একটি মাত্রই কারণ যে প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য, মায়ের বিরক্তি দূর করার জন্যও না, বাকশক্তি ফিরে পাওয়ার জন্য নেই, শুধুমাত্র প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য সুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। তাহলে এই শুধু একই কিন্তু সঠিক হবে। তাহলে এখানে 1 আছে কি অপশন ক তে, অপশন ক 1। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ক 1।
তো এই ছিল বাংলা প্রথম পত্র এইচএসসি 26 ব্যাচের ওয়ান শট এমসিকিউ। টপিক ছিল হচ্ছে শুভা, গল্প, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের পরবর্তীতে আরও ওয়ান শট এমসিকিউ ক্লাস আসছে, তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সকলকে।